সমাজে একটা ভুল বোঝাবুঝি আছে যে কোনো হিন্দু ভাইকে দেখলে মুসলমানরা এড়ায় চলে, কিন্তু মুসলমানকে দেখলে হিন্দু এড়ায় চলে। কিন্তু এটা আস্তে আস্তে এখন ডিভাইডিংটা কি হয়ে যাচ্ছে, আপনার মনে করেন এটা নষ্ট হয়ে যাচ্ছে। এখন আবার মিল মহব্বত এদের ভিতরে জুড়তেছে। কিন্তু যে ভগবান আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, উনি কিন্তু আপনার কপালে হিন্দু লিখে দেন নাই, আমার কপালে মুসলমান লিখে দেন নাই। আমাদের সবার সৃষ্টিকর্তা একজন, ঠিক না? তো সেই ভগবান আমাদের ধর্মীয় ভাষায় আল্লাহ বলে, খোদা বলে, মাওলা বলে। আপনাদের ভাষায় ভগবান, ঈশ্বর বলে, খ্রিস্টানদের ভাষায় গড বলে। তো এই গডেই কিন্তু বলে দিয়েছেন যেটা আমাদের কালামের ভিতরে আছে, কোরআন শরীফের ভিতরে। আপনাদের আছে গীতা, হ্যাঁ, বাইবেল, তারপরে হচ্ছে বেদ। হ্যাঁ, যেমন বেদ হলো 4 ভাগে বিভক্ত: ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। হ্যাঁ, আপনার ঋগ্বেদের ভিতরে আছে 10 নম্বর মন্ত্রের ভিতরে যে জ এতং দেবমক বিতং বেদ ন দ্বিতীয় ন তৃতীয় চতুর্থ নষ্টমে ন নবমে দশমে না পুচ্ছতে। হ্যাঁ, নৈন মূর্ধং নতি ইজং চং ন মধ্যে পরিযগ্রবত ন তস্য প্রতিমা অস্তি যশ নাম মহাযশ। তো এখানে বলা হয়েছে আমার ধর্মীয় ভাষায় যে কথাগুলো বলা হয়েছে, আপনার ধর্মীয় গ্রন্থে এই কথাগুলোই বলা হয়েছে। আমার ধর্মীয় গ্রন্থে যেটা বলা হয়েছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ভগবান বলতেছেন, হে মানুষ সকল, তোমরা ওই প্রতিপালকের পূজা করো, উপাসনা করো, যেই প্রতিপালক, যেই আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন, বানাইছেন। বলছেন, হে মানুষ সকল। মানুষ বলতে আপনি হিন্দু মানুষ না, আমি মুসলমান মানুষ, বৌদ্ধ মানুষ, ইহুদি মানুষ, সবাইকে আল্লাহর পূজা করার জন্য বলছেন। তবে পূজার বচন ভঙ্গি বিভিন্ন রকম হয়। হিন্দুরা যায়, আপনারা যায় মন্দিরে যান, আমরা যাই মসজিদে, জাস্ট বিষয় এইটাই। আর আপনার ধর্মীয় গ্রন্থের ভিতরে যে মূর্তি পূজার বিষয়টা, সেটা বলা আছে স্পষ্ট যে অন্ধংতম প্রবিশন্তি যাহ সংবতি উপাসতে ততবয়তে সম্বত উত্তরতা। যে কঠিন নরকের ভিতরে প্রবেশ করে ওই ব্যক্তি, যেই ব্যক্তি নিজ হাতে বানানো জিনিসের কি করে পূজা করে, প্রতিমা পূজা করে, এর থেকে আরো কঠিন নরকে পূর্বে ওই ব্যক্তি, যেই ব্যক্তি মূর্তি পাথরগুলো দিয়ে বানায় তাদের পূজা করে। এতে এই জিনিসগুলো বোঝানোর জন্য একজন অবতার, আপনাদের ভাষায় বলে অবতার, আমাদের ভাষায় বলে নবী। আপনাদের যারা সনাতন ধর্ম আছে তাদের যুগ হলো 4টা: সত্য, তেতা, দাপর, কলি। এটা হলো কলির যুগ। আপনারা বলেন যে কলির যুগে একজন অবতার নবী আসবেন, আমরা বলি আসবেন, তবে আমরা বলি 1400 বছর আগে এসে চলে গিয়েছেন, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা বলেন আসেন নাই, আসবে সামনে। তো আমি এই 1 মিনিটই শেষ করে দিচ্ছি, আপনাকে আর দীর্ঘায়িত করবো না। যে আসছেন, উনি 1400 বছর আগে এসে গেছেন, না আসবেন, এটা স্পষ্ট আপনার ধর্মীয় গ্রন্থ থেকেই বলতেছি। সেটা হচ্ছে যে নরাশংস, হ্যাঁ, নরাশংস, যে আসবে যে তিনার নামটা কি হবে? নরাশংস, প্রশংসিত ব্যক্তি। আমরা মুসলমানরাও জানে, অনেক হিন্দুরাও জানে যে নরাশংস এটা সংস্কৃতি ভাষা, আপনাদের বেদের ভাষা, গীতার ভাষা। বেদ গীতা আমি পড়ি, এটিগুলো আমার কাছে আছে। তো নরাশংস অর্থ হলো প্রশংসিত বাংলা, এর আপনার আরবি হলো মুহাম্মদ। তো আমরা জানি আমাদের নবীর নাম ছিল মুহাম্মদ, তার পিতার নাম হবে বিষ্ণুযশা। বিষ্ণুযশা এটা ট্রান্সলেশন করলে দেখা যায় আব্দুল্লাহ হয় তার নাম। আমাদের নবীর নাম ছিল আব্দুল্লাহ। তিনি কিন্তু আপনার ঘোড়ার পৃষ্ঠে আরোহণ করে 4 ভ্রাতাকে নিয়ে যুদ্ধ করবেন। আমাদের নবী কিন্তু অনেক যুদ্ধ করছেন। এতে আপনাদের ধর্মীয় গ্রন্থের আলোকে আমাদের যে বিবরণ আছে কোরআনের আলোকে মিলে যায় কিন্তু। এত এইগুলা বোঝানোর জন্য একজন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবতার পাঠাচ্ছেন। আপনারা বলেন যে উনি আসবে, আমরা বলি যে এসে 1400 বছর আগে চলে গেছেন। এটাই। এত মুসলমান হিন্দুর ভিতরে ভেদাভেদ নাই। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য। এই সত্য কথাগুলা আমি বিভিন্ন জায়গায় মানুষকে শোনায় থাকি, ঠিক আছে, মাহফিলের মাধ্যমে, এর মাধ্যমে। এজন্য আপনি মনে কষ্ট নিন না। এই ইসলাম নিয়ে, হিন্দু নিয়ে, তুলনামূলক ধর্ম নিয়ে জানবেন, বুঝবেন, বোঝার জন্য চেষ্টা করবেন। হ্যাঁ, ইনশাল্লাহ আপনাকে ইসলামের দাওয়াত রইল। আপনি ইনশাল্লাহ, আমরা তো মুসলমান যারা আছি হিন্দুদেরকে দাওয়াত দিন, এটা আসলে আমাদের কর্তব্য, দায়িত্ব কিন্তু। হ্যাঁ, তারা আজকে দেখেন হিন্দুর বাড়িতে আগুন জ্বললে আমি দৌড়ে যাব, আপনি আমার মুসলমান বাড়িতে আগুন জ্বললে দৌড়ে আসবেন, কিন্তু মানবতা আছে। হ্যাঁ, কেউ এরা যাবে না। এই জন্য আমরা ভাই ভাই সবাই মিলেমিশে কিভাবে সত্য ধর্মটাকে পেয়ে আমরা কবরে যাইতে পারি, কিভাবে আমরা স্বর্গে যাইতে পারি, কি নরক থেকে বাঁচতে পারি। এই জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। এই জন্য সত্যের কথাগুলো আপনাকে শোনালাম ইনশাল্লাহ। হ্যাঁ, মনে কষ্ট নেবেন না, ফিকির করবেন, দোয়া করবেন। হ্যাঁ, ইনশাল্লাহ। এবং মালিককে বলবেন যে মালিক যেটা সত্য ধর্ম সেটার দিশা যেন আপনাকে দেয়, আমাকে দেয়, আর এইটা দিয়েই যেন আমরা স্বর্গে যেতে পারি। হ্যাঁ, তো এই আশা কামনা করি ইনশাল্লাহ। দাদা আসি আজকের মতো। হ্যাঁ, দোয়া করেন ইনশাল্লাহ, দোয়া করেন।